হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা একটু ডিফারেন্ট। আমি জাস্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আমরা যারা বাংলাদেশে যারা বসবাস করি, যারা যে পড়াশোনা করেছেন প্রপারলি, লাইক ইউনিভার্সিটি বলেন বা বিভিন্ন কলেজ বা চাকরি বাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো বাংলাদেশে একটা আইডিয়াটা কেমন যে যারা আমরা ইংলিশ কমিউনিকেশন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করি বা প্রিপারেশন নিয়ে জবের জন্য বা নিজের কোয়ালিটি স্কিলের জন্য, আমরা লাইক কমিউনিকেশন একটা ম্যাটার, আরেকটা আপনার ইংলিশের অ্যাকসেন্টটা কেমন সেটা একটা ম্যাটার। সো আমরা বাংলাদেশে যেভাবে গ্রো আপ হই, লাইক যখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি, তখন কিন্তু টিচাররা আমাদেরকে সবসময় যে ইংলিশটাকে অ্যাকসেন্টটাকে গ্রুমিং করতে বলে, লাইক যেন সেটা স্মার্টলি শোনায়, প্রনাউন্সিয়েশনটা যেন ভালো হয়, এই টাইপের কথাবার্তা। বাট ওই থিঙ্কিংটা না আসলে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেবল। আপনি যদি দেশের বাইরে আসেন, পড়াশোনা করেন বা এখানে কোনো জব করেন, হ্যাঁ, তখন আসলে এই ইংলিশের ম্যাটারটা, থিঙ্কিং লেভেলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। লাইক it is not actually necessary to talk within the English language country's accent. এটা ম্যান্ডেটরি না, ইটস নট নেসেসারি। এখানে নেসেসারিটা যে আপনি যে দেশে পড়াশোনা করতেছেন বা যে দেশে জব করতেছেন, লাইক সেটা কানাডা হতে পারে, আয়ারল্যান্ড হতে পারে, ইউএসএ হতে পারে, ব্রিটিশ লাইক ইউকে হতে পারে। তো এই কান্ট্রিগুলোতে যদি আপনি আসেন, দুইটা বিষয় ফ্যাক্টর। একটা যে আপনি তাদের অ্যাকসেন্টটা কি বুঝতে পারতেছেন কমিউনিকেশনের ক্ষেত্রে, এটা এক নম্বর পয়েন্ট। আরেকটা পয়েন্ট আপনার যে ওয়ার্ড তারা সেটা বুঝতে পারতেছে কি না। জাস্ট এই দুইটা বিষয় যে আপনাকে গুরুত্ব দিতে হবে। এমন না যে আপনাকে যে লাইক ওদের অ্যাকসেন্টে ইউজ করতে হবে। ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। লাইক আমি আমার এই লেসনটা কেন আমি বলতেছি, কারণ আমি যে এখানে যে একটা ফ্রন্ট অফিসার হিসেবে একটা লাইক 5 স্টার হোটেলে আমি যে এখানে এখন পার্ট টাইম জব করি। সো ওইখানে যখন কাস্টমাররা আসে, এই কাস্টমারদের সাথে আমার কমিউনিকেশন স্কিল, আমি তাদের রিকোয়ারমেন্টগুলো বুঝতেছি কি না, তারা কোন ধরনের আসলে সার্ভিস এক্সপেক্ট করতেছে, তাদের বুকিং রিলেটেড, তাদের এক্সট্রা ফ্যাসিলিটিস, রিওয়ার্ড পয়েন্ট, লয়্যালটি পয়েন্টস, কাস্টমার এঙ্গেজিং যে টুলসগুলো, ওগুলো অনুসারে তারা আমার সাথে প্রপারলি যে কমিউনিকেশনটা করতেছে, সেই কমিউনিকেশনটা প্রপারলি আমি বুঝতেছি কি না। জাস্ট দ্যাটস অনলি ম্যাটার। It's not matter that I have to speak with them with the British accents or maybe like Irish accent. It doesn't matter. So এটা যেমন সত্যি, আবার আরেকটা জিনিসও সত্যি যে আমি তাদের অ্যাকসেন্টটা বুঝতেছি কিনা। জাস্ট দুইটা ম্যাটার, আমি তাদের অ্যাকসেন্টটা বুঝতেছি কিনা বা তারা আমার জাস্ট আমি যেটা বলতেছি আমার সেই ইংলিশ ওয়ার্ডগুলো তারা বুঝতেছি কিনা। দ্যাটস ইট। ইটস নট লাইক দ্যাট আপনাকে তাদের মতো করেই কথা বলতে হবে। সো আমার আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এটা, যে আমরা ছোটোবেলা থেকে যারা বাংলাদেশে যে পড়াশোনা করতেছি বা জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, সবাই আমরা সবসময় কী করি, আমরা হয় ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা যে আমেরিকান অ্যাকসেন্ট, যে কোনো একটাকে ফলো করে আমরা যে লাইক ইভেন নিজেদের যে একটা আলাদা সত্তা, লাইক বাংলাদেশিরা যে ইংলিশ কথা বলে তাদের টোন একরকম। আপনার যখন ভারতে যাবেন, দেখবেন যে তাদের ফুল ভারতের যে উপমহাদেশে ফুললি তাদের টোনটা একেবারে টোটালি ডিফারেন্ট। তারা যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাক না কেন, সেটা যে লাইক ইউরোপ বলেন বা আমেরিকা বলেন, কানাডা বলেন, যে কোনো জায়গায় যাক, তারা তাদের সিমিলার অ্যাকসেন্টটাই তারা ইউজ করে। দে নেভার থিঙ্ক টু ফলো ইউকে অর মেবি কানাডা অর মেবি ইউএসএ অর আইরিশ অ্যাকসেন্ট। দে নেভার কেয়ার অ্যাবাউট দ্যাট। তারা শুধুমাত্র কেয়ার করে যে হোয়াট অ্যাকচুয়ালি দে আর টেলিং, দ্যাট ইজ ট্রুলি প্রনাউন্স অর হোয়াট দ্য অডিয়েন্স ইন ফ্রন্ট অফ অডিয়েন্স দে ক্যান আন্ডারস্ট্যান্ড অর নট। দ্যাটস ইট। যদি এতটুকু শুধুমাত্র আপনি মেক শিওর করতে পারেন যে আপনার ইংলিশটা অন্য আরেকজন বুঝতেছে, এবং আপনি যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে বসবাস করেন না কেন, তাদের অ্যাকসেন্ট, তাদের ইংলিশ, তাদের কমিউনিকেশন যদি আপনি বুঝেন এবং সেই অনুসারে আপনি যদি ফিডব্যাক দিতে পারেন বা রেসপন্স করতে পারেন, দ্যাটস এনাফ।
সো মানে এখানে ওরিড হওয়ার দরকার নাই যে আপনার হচ্ছে ওই ব্রিটিশ অ্যাকসেন্ট নাই, আপনার হচ্ছে যে ইউরোপের লোকরা যেভাবে ইংলিশটাকে ইউজ করে সেই অ্যাকসেন্টটা নাই, মানে এটা নিয়ে আসলে ওরিড হওয়ার কোনো কারণই নেই। জাস্ট আমি এই কথাটা কেন বলতেছি, কারণ আমি ছোটোবেলা থেকে কিন্তু প্রায় মানে আমার লাইফে যে 34 ইয়ার্স আমি অলরেডি পাস করে ফেলছি মানে আয়ারল্যান্ডে আসার আগে। ওই ওই বয়সগুলো আসলে কী হয় যে আমি একদম টোটালি, যেটা আমাদের টিচার বলেন বা যারা আমাদের হচ্ছে ওয়েল উইশার বাংলাদেশে যারা হচ্ছে ভালো ভালো পজিশনে আছেন, সবাই সবসময় কিন্তু স্মার্ট ইংলিশের কথা বলে। হ্যাঁ, স্মার্ট ইংলিশটা জরুরি যদি আপনার বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে বাংলাদেশে আপনি স্টে করেন, কারণ ওইখানেই ইংলিশটাকে মানে মনে করেন হচ্ছে যে ওই যে আমরা লাইক মানে কোনো একটা জঙ্গল, ওই একটা মানে 6টা অন্ধ লোকের হাতির গল্প শুনছি না, যে জঙ্গলে লাইক এক একজন হচ্ছে হাতির এক একটা পোর্শন তারা টাচ করে এক একটা কল্পনা করতেছে। সো ইংলিশটা এরকম কল্পনার মতো বাংলাদেশে। হ্যাঁ, সো আমি জাস্ট আপনাদেরকে এটাই বলবো যে আপনি আপনার নিজস্ব যে বেসিক যে ইংলিশ স্পিকিং যে প্রনাউন্সিয়েশন সেটাতে থাকেন, জাস্ট আপনার ফোকাস করবেন আপনার কমিউনিকেশন যেটা আপনি করতেছেন সেটা ক্লিয়ার কিনা যেটা আপনি বলতেছেন, এবং যিনি আপনার সামনে আছে সেটা বাংলাদেশি হোক, যে পৃথিবীর যে কোনো কান্ট্রির হোক, তার অ্যাকসেন্ট তার কমিউনিকেশন সে কী বলতেছে সেই জিনিসটা আপনি বুঝতেছেন কিনা, জাস্ট দ্যাটস এনাফ, নাথিং এলস। সো এনিওয়ে আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য শিক্ষণীয় একটা ভিডিও হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ইন আয়ারল্যান্ড। সো সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই, টাটা, আসসালামু আলাইকুম।